14ই ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে ফাইনাল ভোটার তালিকা। এই ফাইনাল ভোটার তালিকা প্রকাশের পরে যদি চূড়ান্ত ভোটার তালিকাতে আপনাদের নাম না থাকে তাহলে তার 14 দিনের মধ্যে আপনাকে অবশ্যই এই কাজগুলোকে করতে হবে। যদি না করেন তাহলে কি হতে পারে? তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা আর ভোট দিতে পারবেন না। তাহলে কি আপনাদের নাগরিকত্ব চলে যাবে? আপনাদের কি বাংলাদেশে পাঠিয়ে দেবে? জানাবো, সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আর বন্ধুরা, আমরা নতুন চ্যানেল বানিয়েছি সরকারি তথ্য নামে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার পরে শেষ পর্যন্ত আগামী 7ই ফেব্রুয়ারি শেষ হচ্ছে এসআইআর হিয়ারিং। অর্থাৎ এসআইআর হিয়ারিং যেটা শুরু হয়েছিল বা দিন 15 আগে, সেটা আলটিমেটলি শেষ হতে চলেছে এবং এটাই হচ্ছে এসআইআর দ্বিতীয় ধাপ এবং থার্ড ধাপ হচ্ছে গিয়ে 14 তারিখ, যেটা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। প্রথম ধাপ পার হয়ে গেছে নির্বিঘ্নে, দ্বিতীয় ধাপও নির্বিঘ্নে পার হতে যাচ্ছে, দু একটা ব্যতিক্রমী ঘটনা ছাড়া আর খুব একটা সমস্যা হয়নি। এবং থার্ড স্টেজ, যেটা সব থেকে ক্রুশিয়াল, যার উপরে সবাই তাকিয়ে আছে, তো সেই স্টেপটি হচ্ছে ফাইনাল ভোটার তালিকা। দেখুন, কিছু কিছু ভোটারের নাম বাদ যাবে। যেমন ধরুন, যারা 11টি নথির মধ্যে 11টি নথির মধ্যে কোনো নথি যারা দেখাতে পারেনি, তো সেই সমস্ত ভোটারের নাম বাদ যাবে। দেখুন, যে সমস্ত ভোটাররা রয়েছে আনম্যাপড, বিশেষ করে যারা আনম্যাপড রয়েছে, অর্থাৎ যাদের নাম 2002 সালের ভোটার লিস্টেও নেই, যাদের বাবা মা, ঠাকুরদা ঠাকুমা বা দাদু দিদা কারোর নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, তাদের নাম এবার বাদ যাবে যদি তারা উপযুক্ত প্রমাণ দেখাতে না পারে। সেক্ষেত্রে তাদের বয়স অনুযায়ী তাদের উপযুক্ত প্রমাণ দেখাতে হচ্ছে। 1987-এর আগে জন্ম হলে পরে শুধুমাত্র নিজের, 1 জুলাই 1987 থেকে এপ্রিলে 2004-এর এপ্রিলের মধ্যে জন্ম হলে পরে নিজের বাবার, নিজের মায়ের, 2004-এর পরে জন্ম হলে পরে নিজের বাবার এবং 2000 মায়ের 11টি তথ্যের মধ্যে যে কোনো তথ্য দেখাতে পারলে তাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে, তাদের কোনো চিন্তা নেই। দেখুন বন্ধুরা, এমনটা না হয়েছে, ধরুন এসআইআর যখন হিয়ারিং হয়েছে, অনেকে ছিল যারা প্রোজেনি ম্যাপিং করিয়েছে, তারপরে যখন হিয়ারিং হয়েছে, যখন তাদের প্রমাণ দিতে হয়েছে যে সেটাই তাদের বাবা বা মা, তখন কিন্তু তারা দিতেই পারেননি। এমন অনেক ভোটার পাওয়া গেছে যারা সেই প্রমাণই দিতে পারেননি, উপযুক্ত তথ্য দেখাতে পারেননি যে তারা তাদের বাবা অথবা তারা তাদের মা। তো এই সমস্ত ভোটারদের কি হবে? যদি আপনারা প্রশ্ন করেন, তার উত্তর হচ্ছে একটাই, যে এই সমস্ত ভোটারদের নাম কিন্তু ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না। দেখুন, এটা ক্লিয়ার কথা বলছি, টোটাল 1,55,00,000 মতন নোটিশ পাঠানো হয়েছিল। তার মধ্যে 1,30,00,000 লোকেদের হিয়ারিং কমপ্লিট, আর রয়েছে মাত্র 20 লক্ষ, 3 দিন সময় রয়েছে, হয়ে যাবে। তার মধ্যে প্রায় 95 লক্ষ লোকের হচ্ছে যে ডেটা যারা দিয়েছে, অর্থাৎ ধরুন আপনি হিয়ারিংয়ে গিয়েছেন, তারপরে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো তো কেউ নিয়েছে, তো সেগুলোকে তখন আপলোড করেনি, তারা ব্যাক অফিসে কিছু ডেটা এন্ট্রি অপারেটার্স রয়েছে, তারা সেই তথ্যগুলোকে আস্তে আস্তে করে আপলোড করছে, অর্থাৎ আপনাদের নথিগুলো, ঠিক আছে? তো সেই নথিগুলো নথি আপলোড প্রায় 95 লক্ষ হয়ে গেছে। তারপরে 55 লক্ষের মতন নথি ভ্যারিফিকেশনও হয়ে গেছে। ভ্যারিফিকেশনের স্টেজ কি? দেখুন, প্রথমে ইআরও করছেন, তারপরে ডিইও করছেন। ইআরও যদি ছেড়ে দিচ্ছেন তাহলে সেটা ডিইওর কাছে যাচ্ছে, ডিইও যদি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন তার নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকছে। যদি ইআরওর মনে হচ্ছে যে না, ডকুমেন্টসে কোনো ভুল রয়েছে, তাহলে কিন্তু এই পর্যায়ে কারোর নামে আর হিয়ারিংয়ের নোটিশ যাবে না, অর্থাৎ তাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না। তাদেরকে 15 দিনের মধ্যে কাজগুলো করতে হবে। কোন কাজগুলো জানাচ্ছি। আর যাদেরটা ধরুন সব কিছুই ওকে রয়েছে, তাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে চলে আসবে। তো এটা হচ্ছে 55 লক্ষের ভ্যারিফিকেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আর যা সময় রয়েছে এই 2 থেকে 3 দিনের মধ্যে সমস্ত কিছু হয়ে যাবে। 7 থেকে 14 তারিখের মধ্যে ডেটা প্রসেসিংয়ের কাজ হবে, ডেটা মাইনিংয়ের কাজ হবে, সমস্ত কিছু আবার খতিয়ে দেখা হবে, ডকুমেন্টসগুলোকে আবার রিভেরিফিকেশন করা হবে। তারপরে ফাইনালি গিয়ে 14 তারিখে ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এবং যার দিকে মোটামুটি এখন তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি মানুষ, যে আমার নাম কি ফাইনাল ভোটার তালিকাতে থাকবে। বন্ধুরা, আপনাদের মধ্যে না অনেকের মনে একটা প্রশ্ন রয়েছে যে আমার নাম তো হিয়ারিং আসেনি, তাহলে আমার কি কোনো সমস্যা হলো না? আপনাদের নামে যেহেতু হিয়ারিংয়ের নোটিশ আসেনি আর আসার কোনো চান্সেস নেই, তো আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে উঠে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের কোনো চিন্তা নেই। তো কাদের নাম বাদ যাচ্ছে? দেখুন, খসড়া তালিকাতে এএসডিডির নাম বাদ
চলে গেছে। এবার যে তালিকাটি বের হচ্ছে, মানে এবার যে চূড়ান্ত তালিকা, সেক্ষেত্রে আনম্যাপ ভোটারের মধ্যে যারা যারা নির্দিষ্ট তথ্য দেখাতে পারবেন না, বা যারা যারা রয়েছেন, যারা ধরুন বাবা মায়ের সাথে ছেলেমেয়ের বয়সের পার্থক্য হচ্ছে 3 বছর 4 বছর, সেক্ষেত্রে তারা পারবেন না। বন্ধুরা, নির্বাচন কমিশন দেখিয়েছে প্রায় 500 জনের মতন মানুষ একজনকে নিজের বাবা হিসেবে দেখিয়েছে। তো এক্ষেত্রে কিন্তু একটা সমস্যা রয়েছে, মানে সেক্ষেত্রে এমন হতে পারে যে ধরুন 2 জন লোক আছে, একজনকে মানে একই নামে 2 জন ব্যক্তি আছে একই জায়গাতে, তো সেটা অনেক কিছু হতে পারে। তার মানে যে সব ফ্রড সেটা কিন্তু আমি একবারও বলছি না, কিন্তু এই সমস্ত কেসে কিন্তু আপনাদের নাম বাতিল হতে পারে। দেখুন, আপনাদের নাম যদি কোনো কারণে বাতিল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তাহলে আপনারা কি করবেন? দেখুন, নাম যেদিনকার ফাইনাল লিস্ট প্রকাশ হলো অর্থাৎ 14 তারিখ, তার থেকে 15 দিনের সময় আপনাদের কাছে থাকছে, ঠিক আছে? অর্থাৎ 14, 28, 29 তারিখের মধ্যে আপনাকে আবার নতুন করে নাম তোলার জন্য আবেদন করতে হবে, ঠিক আছে? তো আপনাকে আবার ফর্ম 6 পূরণ করতে হবে এবং নতুন করে নাম তোলার জন্য আবেদন করতে হবে। আপনাদের কাছে সময় থাকবে মাত্র হচ্ছে 15 দিন। এই 15 দিনের মধ্যে যদি আপনি নাম তোলার জন্য আবেদন না করেন তাহলে সেক্ষেত্রে এই 15 দিন পার হয়ে গেলে আপনি কিন্তু আর কোনো দিনও ভোটার তালিকাতে, মানে এবারের অ্যাটলিস্ট বিধানসভা নির্বাচনের আগে আপনারা আর ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবেন না। তো সেক্ষেত্রে কী করতে হবে? ফর্ম 6 পূরণ করতে হবে। এনুমারেশন ফর্মের মতন একটা ফর্ম পাওয়া যাচ্ছে, সেই ফর্ম পূরণ করতে হবে এবং অবশ্যই 2002-এর সাথে আপনার যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক কিন্তু আপনাকে দেখাতে হবে। অর্থাৎ এমনটা নয় যে আপনি 2002-এর সাথে লিঙ্ক দেখালেন না তবুও আপনাদের নাম পরবর্তীকালে উঠে গেল, সেটা হবে না, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তো এবার না, যারা নতুন করে ভোটার লিস্টের নাম তুলছে তাদেরও কিন্তু 2002-এর সাথে লিঙ্ক দেখাতে হবে। এবং আপনারা আরও জানিয়ে দিই যে বেশ কয়েকজন ভোটার রয়েছেন যারা এনুমারেশন ফর্ম তুলেছেন কিন্তু এনুমারেশন ফর্ম জমা করেননি। তো এই সমস্ত ভোটাররা কি করবে? অনেকে ধরুন ইচ্ছা করে করেননি, অনেকে ধরুন কোনো কারণে করতে পারেননি। তাদের যদি আবার এনুমারেশন ফর্ম পূরণ করতে হয় বা যদি ভোটার তালিকায় নাম তুলতে হয় তাহলে তাদেরকে ফর্ম 6 পূরণ করতে হবে। এনুমারেশন ফর্মের মতন আরেকটা ফর্ম পাওয়া যাচ্ছে, সেই ফর্মটিকে ফিল আপ করতে হবে। তাদের আবার হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, দেখুন তাদের আবার হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এবং তাদের 2002-এর সাথে যে তাদের কোনো লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক প্রমাণ করতে হবে। অর্থাৎ এখন থেকে ভোটার তালিকার নাম তুলতে গেলে লিঙ্ক প্রমাণ করাটা কিন্তু বাধ্যতামূলক। এছাড়া যদি আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। কার কাছে আবেদন করবেন? প্রথমে ডিস্ট্রিক্টে আবেদন করবেন, ডিস্ট্রিক্ট যিনি থাকবেন অর্থাৎ নির্বাচনী আধিকারিক তার কাছে আপনি রিকোয়েস্ট করবেন। তারপরে পশ্চিমবঙ্গের যে নির্বাচন আধিকারিক রয়েছে তার কাছেও আপনি আবেদন করতে পারবেন। দুটো রাস্তা আপনাদের কাছে খোলা রয়েছে, প্রথমে ডিস্ট্রিক্টে, তারপরে মুখ্য নির্বাচনী আধিকারিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে ধরুন ডিস্ট্রিক্টে আপনি আবেদন করলেন, আপনার আবেদন মঞ্জুর হয়ে গেল, আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে উঠে গেল, সমস্যা নেই। কিন্তু যদি আপনাদের নাম ডিস্ট্রিক্টেও না উঠে এবং পশ্চিমবঙ্গের সিইও থেকেও না উঠে তাহলে সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আপনাকে ফর্ম 6 পূরণ করতে হবে এবং আপনাকে নতুন করে নাম তোলার জন্য আবেদন করতে হবে এবং আপনাকে কি করতে হবে? আপনাকে 2002-এর সাথে লিঙ্ক দেখাতে হবে এবং এই যে কাজগুলো রয়েছে না, এটাকে অবশ্যই আপনাকে আগামী 15 দিনের মধ্যে করতে হবে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হওয়ার। তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।